শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা অসাধারণ ছোট গল্প আছে, মহেশ। আজ আমরা এই গল্পটা নিয়ে কথা বলবো। এটা এমন একটা গল্প যা দারিদ্র্য আর হতাশার এক খুব করুণ ছবি তুলে ধরে, আর আমাদের ভাবতে বাধ্য করে যে পরিস্থিতি কিভাবে একজন মানুষের ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে। গল্পটা শুরু হচ্ছে কাশীপুর নামের একটা গ্রাম থেকে। আর শুরুতেই যে ছবিটা আমরা দেখতে পাই সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর। ভাবুন একবার, মাঠঘাট সব ফেটে চৌচির, একদম শুকনো, আকাশে মেঘের ছিটে ফোটাও নেই। এই খরাটা যে শুধু মাটিকে শুকিয়ে দিয়েছে তা কিন্তু নয়, গ্রামের মানুষগুলোর আশাকেও যেন নিংড়ে নিয়েছে। চারিদিকে শুধু একটা হাহাকার, একটা শূন্যতা। তো এই রকম একটা কঠিন হতাশাজনক পরিবেশের মধ্যেই আমাদের পরিচয় হবে গল্পের মূল চরিত্রগুলোর সাথে, যারা বলতে গেলে এই নির্দয় প্রকৃতিরই শিকার। এখানে আছেন গফুর, একজন খুব সাধারণ গরিব কৃষক। তার ছোট্ট একটা জগৎ, যার মধ্যে আছে তার মেয়ে আমিনা, আর আছে মহেশ। মহেশ হলো তাদের পোষা ষাঁড়টা। কিন্তু মহেশকে শুধু একটা পশু বললে ভুল হবে। সে ছিল একদম পরিবারের সদস্যের মতো, গফুরের নিজের সন্তানের মতো। অবস্থাটা ঠিক কতটা খারাপ সেটা বোঝানোর জন্য একটা তথ্যই যথেষ্ট। টানা 3 দিন তাদের ভাঙা ঘরটাতে উনুন জ্বলেনি, মানে পেটে একটা দানাও পড়েনি। এই যে খিদে আর অভাব, এটা যেন গফুর, আমিনা আর মহেশ তিনজনকে একসাথেই কুরে কুরে খাচ্ছিল। আর ঠিক তখনই ওর ছোট্ট মেয়েটা আমিনা একদম দুর্বল গলায় বলে ওঠে, বাবা, খুব খিদে পেয়েছে। এই একটা কথা, এই ছোট্ট একটা লাইনই যেন তাদের সব কষ্ট, সব যন্ত্রণাটাকে ফুটিয়ে তোলে। আর এটা শুনে একজন বাবা হিসেবে গফুরের বুকটা ফেটে যায়। এই খিদে আর হতাশার মধ্যে গফুর একটা শেষ চেষ্টা করে, যদি কিছু জোগাড় করা যায়। কিন্তু এই মরিয়া চেষ্টাটা তাকে কোনো সমাধান তো দেয়ই না, উল্টে ঠেলে দেয় আরও বড় অপমান আর সংঘাতের দিকে। সে যায় জমিদারের কাছে, একদম নিরুপায় হয়ে মিনতি করে, হুজুর, একটু খড় দিন, আমার গরুটা না খেয়ে মরে যাবে। আর ওদিক থেকে কি জবাব আসে? টাকা আছে, চলে যা, ভিখারির মতো আসবি না। ভাবুন একবার, একদিকে একটা অসহায় বাবার আকুতি, আর অন্যদিকে ক্ষমতার কি নির্দয় আস্ফালন। গফুরের যেটুকু আশা ছিল সেটাও যেন ওই মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেল। এই অপমানটা গফুরের আত্মসম্মানে খুব বড় একটা ধাক্কা দেয়। সে তো শুধু খালি হাতে ফিরে আসে না, সাথে করে নিয়ে আসে একরাশ লজ্জা আর অপমান। আর এই অপমানটা তার ভেতরের ক্ষোভকে যেন আরও উস্কে দেয়। ব্যাপারটাও শুধু জমিদারই থেমে থাকে না, গ্রামের অন্যরাও, যারা নিজেরাও এই খরার শিকার, তারাও এখন গফুরের শত্রু হয়ে উঠছে। খিদের জ্বালায় মহেশ যখন অন্যের জমিতে মুখ দেয়, তখন এক গ্রামবাসী এসে শটান হুমকি দিয়ে যায়, আবার যদি তোর গরু আমার ধান খেতে আসে, একেবারে মেরে ফেলব। এই ঘটনাটা গফুরকে আরও একা, আরও কোণঠাসা করে দেয়। দিনের পর দিন ধরে যে অপমান, যে খিদে, যে হতাশাটা জমছিল, সেটা এবার যেন একটা টাইম বোমের মতো ফাটতে চলেছে। আর ঠিক তখনই গল্পের সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটে যায়। এমন একটা মুহূর্ত আসে যা সব কিছু ওলটপালট করে দেয়। মহেশ, বেচারা পশুটা, খিদে আর তেষ্টায় তখন পাগল প্রায়। ওটা আসলে কোনো বিদ্রোহ ছিল না, ছিল স্রেফ বাঁচার একটা চেষ্টা। ও দড়ি ছিঁড়ে ছুটতে শুরু করে, আর এই একটা ঘটনাতেই পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গফুর চিৎকার করে ওঠে, থাম মহেশ, থাম। কিন্তু ওর ওই চিৎকারের মধ্যে শুধু ভয় ছিল না, ছিল এতদিন ধরে জমে থাকা সব রাগ, সব কষ্ট, সব হতাশার একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। ও মহেশের পেছনে ছুটছে ঠিকই, কিন্তু আসলে যেন ও নিজের ওই অসহায় ভাগ্যটার পেছনেই ছুটছিল। আর তারপর সেই মুহূর্তটা আসে। এক মুহূর্তের অন্ধ অনিয়ন্ত্রিত রাগে গফুর নিজের হাতে থাকা লাঙ্গলের মাথাটা দিয়ে তার নিজের সন্তানের মতো প্রিয় মহেশের মাথায় সোজারে আঘাত করে বসে। শুধু একটাই আঘাত, আর তাতেই সব শেষ। সবকিছু এক মুহূর্তে থেমে যায়। যে মহেশ ছিল তার সবকিছু, তার একমাত্র সম্বল, সে চিরদিনের মতো শান্ত হয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে, নিথর। ওই ভয়ঙ্কর মুহূর্তটা পেরিয়ে যাওয়ার পর কি বাকি থাকে? শুধু অনুশোচনা, বুক ফেটে যাওয়া কষ্ট। গফুরের সমস্ত রাগ এক নিমেষে গলে জল হয়ে যায়, আর জায়গা নেয় এক গভীর অফুরন্ত দুঃখ। ও যখন চিৎকার করে ওঠে, আমি এ কি করলাম মহেশ, তুইও আমাকে ছেড়ে চলে গেলি, তখন বোঝা যায় কাজটা কত বড় একটা ভুল ছিল। এটা ছিল রাগের মাথায় করা একটা ভয়ঙ্কর ভুল। মহেশের জন্য ওর ভালোবাসা একটুও কমেনি, বরং এই অনুশোচনায় সেটা যেন আরও বেড়ে গেছে। বাবার এই ভয়ঙ্কর কষ্টের মধ্যে ছোট্ট আমিনা এসে খুব সহজভাবে জিজ্ঞেস করে, বাবা, মহেশ উঠছে না কেন? এই নিষ্পাপ প্রশ্নটা গোটা পরিস্থিতিটাকে আরও অনেক বেশি করুণ করে তোলে। বাচ্চাটা তো বুঝতেই পারছে না যে তাদের জীবনে কি বিরাট একটা সর্বনাশ হয়ে গেল।
মহেশ তো শুধু একটা পশু ছিল না, সে ছিল গফুরের এই গ্রামে টিকে থাকার শেষ অবলম্বন। ওর মৃত্যুর সাথে সাথে কাশীপুরের মাটির সাথে গফুরের শেষ বাঁধনটাও যেন ছিঁড়ে যায়। তাই সে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই গ্রামে তাদের জন্য আর কিচ্ছু পড়ে নেই। তাই এক গভীর রাতে যখন গোটা গ্রাম ঘুমোচ্ছে, গফুর তার মেয়েকে নিয়ে চিরদিনের জন্য গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ে। কোন দিকে যাচ্ছে, কোথায় যাবে কিছুই জানে না। পেছনে ফেলে যায় শুধু তাদের ভাঙা ঘরটা আর মহেশের স্মৃতি। আমিনা তখন বাবাকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাব বাবা? এই ছোট্ট প্রশ্নটার মধ্যে লুকিয়ে আছে তাদের ভবিষ্যতের সব অনিশ্চয়তা। তাদের সামনে কোনো রাস্তা নেই, কোনো গন্তব্য নেই, আছে শুধু এক গভীর অন্ধকার। গল্পের শেষে মহেশের কথা উঠলে গফুর একটা খুব অদ্ভুত কথা বলে। ও বলে ও আমাদের থেকে ভালো জায়গায় গেছে। এটা গল্পের অন্যতম সেরা একটা লাইন। এই কথাটা দিয়ে গফুর হয়তো এটাই বলতে চায় যে তাদের এই জীবনটা নরকের সমান, আর মৃত্যু হয়ে মহেশ হয়তো মুক্তি পেয়েছে। তো মহেশ কিন্তু শুধু একটা দুঃখের গল্প নয়, এর গভীরে একটা খুব শক্তিশালী সামাজিক বার্তা আছে, মানুষের চরিত্র নিয়ে একটা গভীর বিশ্লেষণ আছে। চলুন এবার একটু ভেবে দেখি এই গল্পটা আমাদের ঠিক কী শেখাতে চায়। গল্পটা আমাদের এটাই দেখায় যে দারিদ্র্য মানে শুধু পেটের খিদে নয়, এটা এমন একটা জিনিস যা মানুষের ভেতরটাকে একেবারে ভেঙে দেয়। তার আত্মসম্মান, তার ধৈর্য, এমনকি তার মনুষ্যত্বকেও শেষ করে দিতে পারে। গফুর কিন্তু মহেশকে খুব ভালোবাসত, কিন্তু পরিস্থিতি তাকে এতটাই কোণঠাসা করে দিয়েছিল যে সে এমন একটা কাজ করে বসে যা সে স্বাভাবিক অবস্থায় কোনোদিন করার কথা ভাবতেও পারত না। আর এখানেই গল্পের আসল শিক্ষাটা লুকিয়ে আছে। মানুষ আসলে খারাপ হয় না, পরিস্থিতি তাকে খারাপ বানিয়ে দেয়। এই একটা কথাই কিন্তু আমাদের সমাজের গঠন আর মানুষের আচরণের মধ্যে যে একটা জটিল সম্পর্ক আছে তা নিয়ে ভাবতে বাধ্য করে। গল্পটা শেষে আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যায়। একজন মানুষ যা করে তার জন্য সে নিজে কতটা দায়ী, আর তার চারপাশের পরিস্থিতি বা কতটা দায়ী।